হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল এক্সমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের তরকারি কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি আলু আর পটল। তো পটলগুলোকে আমি ভালো করে কেটে নেব। আমি পটলের ছালগুলো চুলে চুলে কেটে নেব। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো পটলগুলো আমি ছুলে নেব, তারপরে কাটবো। দেখুন আমি কাটতে শুরু করে দিয়েছি। এইরকমভাবে কাটবো, সবগুলি কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে। সবগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি। দেখুন কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। এরপর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে, হালকা লাল ভাজতে হবে, এতে বেশি একটু স্বাদটা বাড়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি পটলগুলো ওই তেলে ভেজে নেব। এগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। সব পটলগুলি আমি একবারে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, তাতে পটলের মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর পটলগুলো ভালো করে ভাজাও হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর নাড়ি নাড়ি ভেজে নেব। ভেজে নিচ্ছি আমি। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে এটা লেগে যাবে। দেখুন কেমন ভাজা হয়েছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে। এরপর এগুলোকেও তুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তারপর আমি ওই তেলেতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দারচিনি, এলাচ আর লং। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। নাড়িয়ে নিচ্ছি। অনবরত নাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো। তো দিয়ে দিলাম আমি ওইটার মধ্যে, নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কম পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি।
দেখুন মশলাটা ফুটে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আর পটলগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে কষানো। আমি অনবরত নেড়ে যাচ্ছি। লেগে যাবে তার জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি জল। দেখুন ফুটে গেছে এটা। কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তবে এর ঝোলটা ঘন হবে। এরপর আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলা হয়নি, গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আমি একটা আলু নিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। গ্যাস অফ করে দিয়েছি। এরপর আমি একটা পাত্রে তরকারিটা ঢেলে নেব। দেখুন My baby, I love your voice.